আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো। একটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার, আর হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন। দুইটাই লাইট ওয়েট, সুপার স্লিম। যারা স্পেশালি ক্যারি করে বা ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান, তারা চাইলে এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ দেখতে পারেন। এই দুইটা ল্যাপটপের অ্যাকচুয়ালি প্রাইস হবে 40,000 টাকার একটু বেশি। তো আসুন আমরা জেনে নেই এই দুইটা ল্যাপটপ, যেহেতু ইউজ ল্যাপটপ, কোয়ালিটি কিরকম আছে, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কিরকম থাকবে। তো সর্বপ্রথম আমরা লিনোভো থিংকপ্যাডের ভিডিওটা দিয়ে স্টার্ট করব, বা লিনোভো থিংকপ্যাডটা দিয়ে। তো থিংকপ্যাড ল্যাপটপ X1 কার্বন স্পেশালি অনেকের পছন্দের শীর্ষে থাকে, এবং ল্যাপটপগুলো আমরা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি, যাতে আপনারা পারচেস করার পরে মিনিমাম 3-4 বছর বা 4-5 বছর স্মুথলি ইউজ করতে পারেন। এখানে আমরা 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটা চাইলে আপনারাও আমাদের সব ভিজিট করে এই ব্যাটারি ব্যাকআপটা চেক করে পারচেস করতে পারবেন। তবে X1 কার্বন এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেন। শুধু কোরাই 5 এর 8 জেনই না, আমাদের কাছে কোরাই 5 এর 8 জেন থেকে শুরু করে কোরাই 7 এর 13 জেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ল্যাপটপের লুকিং। এই ল্যাপটপের অ্যাকচুয়ালি মডেল থাকে পিছনের সাইডে, এখানে মেনশন করা থাকে 7 জেনারেশন X1 কার্বন ফাইবার এবং ম্যাগনেসিয়াম সিসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। আর এটা হচ্ছে ল্যাপটপের অ্যাকচুয়ালি মডেল কনফিগারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার কনফিগারেশন আছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর। এই হচ্ছে প্রসেসরের মডেল, কোরাই 5 এর 8 জেন 8265U প্রসেসরের মডেল। এখানে আছে 8GB র্যাম, যেটা DDR4 এর 2133 বাসের। এখানে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এসএসডি পাবেন দুইটা ভেরিয়েন্ট, 256GB এসএসডি দিয়েও আছে, 512GB দিয়েও আছে। এখানে আছে ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ, ইন্টেলের ইউএসডি 4GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং জয়স্টিক বাটন। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এবং ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, একবার চার্জ দিলে মোটামুটি 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এর চার্জিং টাইম 1 আওয়ারের ভিতরে ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে। আইটি ভ্যালি শপ থেকে এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন 512GB দিয়ে 45,500 টাকা, এবং 8GB 256GB এসএসডি দিয়ে 42,500। কেউ যদি টাচ স্ক্রিন নিতে চান সেক্ষেত্রে প্রাইস কিছুটা বাড়বে, নন টাচের প্রাইস হচ্ছে এটা। সেকেন্ড নাম্বারে আমরা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার। একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা একটা ম্যাকবুক এয়ার পেয়েছি আপনাদের জন্য, দ্যাটস ওয়াই কালেক্ট করে ফেলেছি। নিট অ্যান্ড ক্লিন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, ফুলি ফ্রেশ লুকে আমাদের কাছে চলে এসছে। এটাতে আমরা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এই ল্যাপটপের অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ম্যাকবুক এয়ার 2020 মডেলের। এটা কোরাই 3 প্রসেসর। যারা মিড রেঞ্জে একটা অ্যাপেলের ম্যাকবুক চাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন, খুবই কোয়ালিটি সম্পন্ন। এটা কোরাই 3 প্রসেসর দিয়ে আছে, এখানে মেনশন করা আছে 2020 13 ইঞ্চি কোরাই 3 প্রসেসর। এখানে পাবেন আপনারা 1.5GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 8GB র্যাম, 3733 বাসের। এটা হচ্ছে DDR4 র্যামের। মোটামুটি খুবই কোয়ালিটি সম্পন্ন ম্যাকবুকটা। 13.3 ইঞ্চি 2K রেজুলেশনের ডিসপ্লে, এটা হচ্ছে রেটিনা ডিসপ্লে। আর এটাতে এসএসডি পাবেন আপনারা 250GB বা 256GB এসএসডি যেটাকে বলে। ল্যাপটপটার ব্যাটারি হেলথ খুবই চমৎকার, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে। ব্যাকলিট কিবোর্ড, এবং এটার সাথে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, যেটাকে বলে অ্যাপেলের ভাষায় টাচ আইডি। তো এই ল্যাপটপটা আইটি ভ্যালি শপ থেকে অফার প্রাইসে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পারচেস করতে পারবেন 48,500। এই দুইটা ল্যাপটপই ক্যারি করে অথবা ট্রাভেল করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। অফিসিয়াল পারপাস অথবা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এই কাজের জন্য ল্যাপটপগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।